এখানে আনুমানিক না, এখানে আমরা কাউন্ট করছি, এখন আনুমানিক নেই, এখন একেবারে এক্স্যাক্টলি সুনির্দিষ্ট 11,38,000। এই জন্য আমরা এ গ্রেড বলছি। তবে যদি কেউ 2 নম্বরই তো 1 নম্বর আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, কে বললেন ভাই? থ্যাংক ইউ। তো এই টাকাগুলো আসলে এতগুলো টাকা জাল টাকা বান্দরবানের অর্থনীতিতে যদি ঢুকে পড়তো তাহলে এটা আমাদের জন্য খুব একটা ঝামেলার কাজ হয়ে যেত বলতে। মনে হচ্ছে যে এর কিছু অংশ হয়তো কোথাও অর্থনীতিতে হয়তোবা কোথাও সে ব্যবহার করেও ফেলতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে খুব বেশি তথ্য দিয়ে সহযোগিতা করেনি। আমরা চাচ্ছি যে এটার মূল, আপনারা দেখেন স্ক্রিনে দেখেন, প্রথম আমরা যখন ধরেছি তাকে, এই যে রাত্রে আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে এটা বড় ধরনের একটা যে জাল টাকার একটা লেনদেন হতে যাচ্ছে। তো সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে ফাঁদ পাতি, এবং আমাদের ফাঁদে প্রথম ধরা দেয় যে ব্যক্তি, দেখে আগে ছবিটা দেখি, হ্যাঁ, একে গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে সে বলে যে টাকা কার কাছ থেকে নিয়ে আসছে এবং কাকে দিবে। তো এই যার কাছ থেকে নিয়ে আসছে বলছে এই লোকটাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, আপনাদেরকে আমরা প্রেস ব্রিফিং এর ইয়ে দিয়ে দিব, নোট দিয়ে দিব, আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ আমরা সবই দিয়ে দিব আপনাদেরকে, আমরা কিউআর কোড দিয়ে দিব, আপনার কিউআর কোড স্ক্যান করলে আপনি সব পেয়ে যাবেন ওখানে, ঠিক আছে? আমরা 3 জনকে গ্রেপ্তার করছি। প্রথম হচ্ছে হাবিবুল্লাহকে প্রথম গ্রেপ্তার করি টাকা সহ। তারপর ওকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আবুল হোসেন এবং আলী জোহর নামে আরো 2 জনকে গ্রেপ্তার করি। এই আলী জোহর হচ্ছে মূলত টাকা রিসিভকারী, আর লোকমান হাকিম ওরফে কালাপুতু এ হচ্ছে টাকা সরবরাহকারী। এরা আবার আপন 2 ভাই, একজন থাকেন হচ্ছে ওই বাহিরে, আর একজন থাকে ভিতরে ওই ক্যাম্পে। তা আমরা ক্যাম্পে যিনি থাকেন আলী জোহর, ওনাকে আমরা গ্রেপ্তার করছি। আর হাবিবুল্লাহ যে বহনকারী তাকে গ্রেপ্তার করছি। আবুল হাশেম যার সিএনজি নিয়ে এটা ট্রান্সফার হচ্ছিল, তার সিএনজি সহ গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে ইনভলভমেন্ট আছে বলে আমরা যথেষ্ট ইনফরমেশন পাচ্ছি। আর যে মূলত সরবরাহকারী এই লোকমান হাকিম ওরফে কালাপুতো, একে আমরা এখনো ধরতে পারি না। একে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো আশা করছি। একে ধরতে পারলে আমরা মূল উৎসে যাইতে পারবো যে টাকাটা কোথা থেকে আসলো, টাকাটা কি স্থানীয়ভাবে প্রোডাকশন হচ্ছে নাকি অন্য কোথা থেকে প্রোডাকশন হচ্ছে। যদি স্থানীয়ভাবে প্রোডাকশন হয় তাহলে সেই প্রোডাকশন হাউসে আমরা যাব, এবং এই প্রিন্টের ছাপাখানার যে যন্ত্রপাতি আছে সেগুলো আমরা জব্দ করবো, এবং ইতিপূর্বে তারা কত টাকা কোথায় কিভাবে কি করছে এটা তথ্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ এইটা বাহির করতে। এটা আমাদের যে তদন্তকারী কর্মকর্তা আছে স্যার নয়ন, বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়, অনেকটাই বোঝা যায় আর কি।